যার কণ্ঠের জাদুতে মুগ্ধ ছিল সব প্রজন্মের শ্রোতা, তিনি কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে। রূপালী পর্দায় তার সুরেলা কণ্ঠে প্রাণ ফিরে পেত জনপ্রিয় অভিনেত্রীদের গানের দৃশ্য। এমনকি অনেক সময় তার বড় বোন লতা মঙ্গেশকরকেও সমানতালে টক্কর দিয়েছিলেন তিনি। দীর্ঘ ৮০ বছরের সঙ্গীত ক্যারিয়ারে ছিলেন উজ্জ্বল এক নক্ষত্র। তবে নক্ষত্রদেরকেও একদিন মরে যেতে হয়। এবার বড় বোন লতার মতো একই পথের পথিক হয়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে। গত কয়েক মাস ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই বরেণ্য শিল্পী। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আর শনিবার রাতেই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়। এরপর রোববার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এ বর্ষিয়ান শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় গায়িকা আশা ভোসলে ১৯৩৩ সালে সঙ্গীত অনুরাগী মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র ৯ বছর বয়স থেকেই পেশাদার গান গাওয়া শুরু করেন তিনি। ১৯৪৩ সালে চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করার পর ১৯৫০-এর দশকেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন। বড় বোন লতা মঙ্গেশকরের ছায়ায় ঢাকা না পড়ে নিজস্ব গায়কী ঢঙে তিনি দশকের পর দশক ধরে শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন। দাদাসাহেব ফালকে ও বঙ্গবিভূষণ সহ একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন এই খ্যাতনামা গায়িকা। ১৯৯৭ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন তিনি। তার ব্যক্তিগত জীবন ছিল বেশ নাটকীয়। মাত্র ১৬ বছর বয়সে পরিবারের অমতে নিজের ব্যক্তিগত সচিব ৩১ বছর বয়সী গণপতরাও ভোসলেকে বিয়ে করেন তিনি। তবে ১৯৬০ সালে ভেঙে যায় সেই সম্পর্ক। পরবর্তীতে ১৯৮০ সালে বিখ্যাত সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বর্মন পরিবারের প্রবল আপত্তি থাকলেও তাদের দীর্ঘদিনের প্রেম পরিণয়ে রূপ পায়। ১৯৯৪ সালে আর.ডি. বর্মনের মৃত্যু পর্যন্ত তারা একসঙ্গেই ছিলেন। জীবনের শেষ বছরগুলোতে তার নাতনি জেনাই ভোসলে ছিলেন এই সঙ্গীত সম্রাজ্ঞীর ছায়াসঙ্গী। তার প্রয়াণে ভারতীয় সঙ্গীতের একটি স্বর্ণযুগের অবসান ঘটেছে বলে মনে করেন সঙ্গীতপ্রেমীরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।